আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো রমজান মাসের স্পেশাল রেসিপি আলুর চপ। রমজান মাসে ইফতারির টেবিলে আলুর চপ না হলে যেন চলেই না। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর আমি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব যাতে করে সবাই তৈরি করতে পারেন। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, দেখবেন আপনিও খুব সহজেই আলুর চপ তৈরি করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। এর জন্য প্রথমে আমাদের লাগবে আলু। এখানে আমি 5 থেকে 6টি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিব। আলুগুলো সেদ্ধ করার পর ছিলে আলুগুলো চটকে নিয়েছি। আলুগুলো এমনভাবে চটকে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখানে অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা ভালো পাবেন। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন হাতের সাহায্যে ছোট ছোট করে আলুর চপের আকৃতি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে আলুর চপের আকৃতি করে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা আলুর চপ তৈরি করে নিতে হবে। সবগুলো আলুর চপ আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো কোট করার পালা। এর জন্য এখানে আমি একটি ডিমের মধ্যে সামান্য একটু লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে গুলিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন এর মধ্যে আলুর চপগুলো চুবিয়ে ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা আলুর চপ ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আলুর চপগুলো বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর আলুর চপের গায়ের সাথে ব্রেড ক্রাম্বগুলো মিশে গেছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এক এক করে আলুর চপগুলো দিয়ে দিব। ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুর চপ ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি।
একইভাবে বাকি চপগুলো ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে গরম গরম আলুর চপ। খুবই মজাদার একটি রেসিপি। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো ও সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।